আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনি কিভাবে একটি শুভ জন্মদিনের ব্যানার ডিজাইন করবেন এবং এই ডিজাইনটি হলো 4 ফিট বাই 6 ফিট একটি ডিজাইন। ডিজিটাল প্রিন্টে প্রিন্ট হবে। এখানে আমি বিভিন্ন ডিজাইন ইউজ করেছি। এই ডিজাইনগুলি আসলে কোথায় পেলাম? এখানে কিন্তু কোনোটাই নেট থেকে নামানো না। যা করেছি সম্পূর্ণ আমি নিজে করেছি। যদি আপনি শিখতে চান বা জানতে চান এবং বুঝতে চান কিভাবে মূলত একটি ব্যানার ডিজাইন শুরু করতে হয় এবং কিভাবে ব্যানার ডিজাইন করতে হয়, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণটাই আপনার জন্য। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে দিন। তো চলুন শুরু করা যাক। আমরা শুরু করি। তো এই ব্যানারটি হবে 4 ফিট বাই 6 ফিট এবং সেটি হবে একটি জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ব্যানার। ঠিক আছে, যে কোনো কাজ করেন আগে কন্টেন্ট আগে রেডি করে রাখবেন, কি কি বিষয় দিয়ে আপনার কাজটি হবে, তাহলে আপনার ডিজাইনটি করতে সহজ হবে। ওকে, এবং এখানে আমি এই ছবিটি ইউজ করব। ওকে, তো প্রথমে আমরা ছবির কিছু কৌশল আমি আপনাদের দেখাই। তো ইমেজ মেনুতে যাবেন, ইমেজে গেলাম, যাওয়ার পর এখানে দেখেন 72 বাই 48 মানে 6 ফিট বাই 4 ফিট এই ছবিটি আছে। যদিও রেজুলেশন আছে 72, যদি ছবির সাইজ বড় থাকে তাহলে রেজুলেশন কম দিতে হবে। সেক্ষেত্রে এই ছবিটির ওজন কিন্তু অনেক বেড়ে যাবে। সিক্রেট একটি বিষয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছবি কিন্তু ফাটবে না, কোনো কিছু না। আমি ছবিটা বড় করে নেই, দেখেন কি পজিশন দেখা যায়, আমি প্রসেসটা আপনাদের দেখাই। আবার ইমেজ মেনুতে যাবেন, গিয়ে আবার ইমেজ সাইজে যাবেন, যাওয়ার পর এখানে ধরেন আমরা 8 8 দিলাম O2, মানে এখানে লিঙ্কটা যদি দেওয়া থাকে তাহলে O2 ছোট হবে। ঠিক আছে, তো আমরা এখানে 10 দিলাম, আর এদিকে যতটুকু আসছে চলবে, আর এখানে রেজুলেশন দেবো 300। ঠিক আছে, আমরা ওকে দিলাম। দেখেন ছবিটা যদি ছোট হয়েছে, ছবিটা কিন্তু কোনো রেজুলেশন কিন্তু নষ্ট হয় নাই। ওকে, এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম। তারপর এই ছবিটাকে এরকম ছোট করে আমরা এটাকে ক্রপ করে নেব ছবিটাকে। তারপর ইমেজ মেনুতে যাবেন, ক্রপে ক্লিক করবেন। ওকে, তারপর ছবিটাকে আমরা সেভ করে নেব। 1 দিয়ে আমরা সেভ করে নিলাম। ঠিক আছে, ছবির এখানে আর লাইট ডিপ কোনো কিছু করার প্রয়োজন নেই, এরকমই আসবে। ওকে, তারপর এখানে আর আমাদের কোনো কাজ নেই, আমরা চলে যাব ইলাস্ট্রেটরে। এখন আপনার প্রথমে লাগবে সাইজ, আপনি কি সাইজে কাজ করবেন। এটা হচ্ছে 4 ফিট বাই 6 ফিট। তো আমরা আপনার ফাইল মেনুতে যাবেন, নিউ এ ক্লিক করবেন। তারপর আমাদের একটা ডকুমেন্ট আমরা ক্রিয়েট করে নেব। এখান থেকে ইঞ্চি দেখাবেন, তারপর এখানে লিখবেন 72 আর নিচে লিখবেন 48। তারপর আর্টবোর্ডের এখানে সিএমওয়াই থাকবে, রেজুলেশন 300 থাকবে, সব ঠিক আছে। আমরা ক্রিয়েট দিয়ে দিলাম। তো দেখেন ক্রিয়েট দিয়ে দেওয়ার পর এখানে কোনো কিছু নেই, একটি সাদা একটি মানে শীট তৈরি হলো। তারপর আমরা এখান থেকে ওই লেখাগুলি আমরা এখান থেকে কেটে আমরা ওই ফাইলে নিয়ে যাব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম। ঠিক আছে, তো আমি মূলত আজকে যে কালারগুলি দিয়ে কাজ করব সেগুলি এখানে আছে। এটা আমি মনে মনে ডিসাইড করেছি এই কালারগুলি দিয়ে কাজগুলি করবো। আপনারা দেখেন আমি কাজটি করি। আমরা এখান থেকে কন্ট্রোল আর দিয়ে রোলার আনবো, নতুবা আমরা ইঞ্চি পাচ্ছি না। তারপর রেক্টেঙ্গেলটা যাব, গিয়ে জাস্ট এই কর্নারে রেখে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা 72 এবং 48 দিয়ে দিলাম। ওকে, তারপর আমরা যেটি করব, এখান থেকে আমরা আগে একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব, তারপর আমরা কাজ করব। তারপর আমরা এখান থেকে আপনি এখান থেকে গ্রেডিয়েন্টে এখানে যে কোনো একটাতে ক্লিক করলে হবে। তারপরে দেখেন কালার তো অলরেডি গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে। ঠিক আছে, তারপর আমরা মূলত এই কালারটি দিব আর এখান থেকে এই কালারটি দিব। এই দুইটি কালার দিয়ে মূলত আমরা ডিজাইনটি করব। তারপর এটাকে চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন, এরকম আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। তারপর চাইলে এটা অন্যভাবে আপনি করতে পারেন, তো প্রয়োজন নেই, আমরা এটা দিয়ে আমরা করি। ঠিক আছে, তারপর আমরা যেটি করব, এখানে আমরা কিছু, যেহেতু এটা জন্মদিনের, তো সেহেতু এখানে কিছু সেলিব্রেশন জাতীয় কোনো কিছু লাগবে, বেলুন বা এই জাতীয় কিছু লাগবে। ঠিক আছে, তো বেলুন আপনারা কোথায় পাবেন? আমরা এটা কোনো নেটের সাহায্য নেব না, আমরা ইলাস্ট্রেটরের ভিতরে যা আছে সেগুলো এবং ডিফল্ট অবস্থায় যা আছে সেগুলি দিয়ে আমরা কাজটি করব। তো আসলে সবকিছু আছে, সবকিছু আপনার হাতের কাছে আছে, কিন্তু হয়তো আপনি জানেন না। ওকে, আপনি স্যাম্বলে ক্লিক করবেন। স্যাম্বলে ক্লিক করার পর এখানে দেখেন 3 ডট রয়েছে, এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন স্যাম্বল লাইব্রেরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখেন সেলিব্রেশন নামে একটি অপশন দেখা যাচ্ছে, আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনার সামনে নতুন একটি উইন্ডো ওপেন হলো এবং এখানে কিছু মানে বেলুন বা এই জাতীয় কিছু আছে। তারপর এগুলো টান দিয়ে এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করে যে কয়টা আপনার প্রয়োজন সবগুলি আপনি নিয়ে যাবেন। এটা সবগুলিকে একসঙ্গে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর চলে যাবেন অবজেক্টে, অবজেক্টে যাওয়ার পর এক্সপান্ড করে দেবেন।
ওকে, আমরা ওকে করে দিলাম। এখন আপনি চাইলে আপনি কোনো কালার পরিবর্তন করতে পারবেন, যে কোনো কালার আপনি দিতে পারবেন। ওকে, তো প্রথমে আমরা এই যে সুতার কালারগুলিকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, একটু ডিপ করে দিলাম। ওকে, এখন আমরা সাজাই, যেটা আসলে কিভাবে করব। তো মূলত এগুলি দিয়ে আমরা ডিজাইনটি করব। তো ডিজাইনটি করতে গেলে প্রথমে আমরা যে লেখাগুলি দিব, সেই লেখাগুলি এবং ছবিটা আমরা সেট করে আগে, ছবিটা সেট করার পর আমরা চিন্তা করব যে কিভাবে দেওয়া যায়। একটি গাটার লাইন টান দিয়ে দিলাম, একদম সেন্টার মেজারমেন্ট করে নিলাম। ওকে, তারপর ওই হচ্ছে 5 জুন, 5 জুন এটা এখানে রাখি আপাতত। তারপর সাদা করে দেব সবগুলি লেখাকে, এটা উপরে উঠিয়ে দেন কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে, কন্ট্রোল শিফট সি দিলাম, দিয়ে সেন্টার করলাম। তারপর এগুলিকেও কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে উঠিয়ে নিলাম, কন্ট্রোল শিফট সি দিলাম, সবগুলিকে একসঙ্গে সেন্টার করে নিলাম। তারপর এখান থেকে কালার দিয়ে দিলাম সাদা। ঠিক আছে, এখন এটাকে মূলত আমি ডিজাইন করে আমি ফুটিয়ে তুলবো। তো এটা ছোট করেন, আরো ছোট করেন। ওকে, এখন ছবিটা নিয়ে আসি। তো ছবিটা নিয়ে আসার আগে এখানে আমরা একটি শেপ তৈরি করব, ছবিটা যেভাবে সেট করবো। বা চাইলে আপনি ছবিটা এক সাইড দিয়েও আপনি দিতে পারেন। তো আমরা ছবিটাকে প্লেস করি, ফাইল মেনুতে গেলাম, প্লেস দিলাম, এবং যেখানে আছে আপনার ছবিটি সেখান থেকে ছবিটি আপনার নিয়ে আসতে হবে। ওকে, এই যে 1 নাম্বার ছবিটি আমরা এখান থেকে শো দেখালাম, দেখিয়ে আমরা প্লেস দিয়ে দিলাম। ওকে, আমরা ওকে দিয়ে দিলাম। রাখার পর ছবিটা মূলত আমরা এখানে ইউজ করবো। তো এখানে ইউজ করতে গেলে ইলপাস টুলস থেকে আমরা একটি শেপ তৈরি করে নিলাম, এটা রাউন্ড করে দেবো। ওকে, আমরা একটি ইলপাস টুলস নিলাম, নেওয়ার পর এখান থেকে কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিলাম। বি দেওয়ার পর এটা নিচে চলে গেল। তারপর আবার কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেট দিবেন, প্রথমটা দিয়ে মানে নিচে নিলাম। তারপর কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, লক করার পর নিচেটা কিন্তু লক হয়ে গেছে এবং উপরেরটা এখন আছে, এবং দুটোকে একসঙ্গে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কন্ট্রোল 7 দিবেন। ওকে, তো নিচেরটা কিন্তু লক হয়ে গেছে। তারপর আমরা এটাকে আমরা উপরে উঠিয়ে দিই, এই যে দেখেন উপরে উঠে গেছে। ঠিক আছে, তারপর উপরে এখন কিন্তু ছবিটা শুধু সিলেক্ট আছে, এটাকে লক করে দিলাম। লক করার পর এখন এইখানে আমরা কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিব, মানে লেয়ার তৈরি হলো। তারপর এখানে আমরা যে কোনো একটি কালার আমরা দিয়ে দিব। আমরা এখান থেকে একটু গ্রেডিয়েন্টের মোডটাকে একটু চেঞ্জ করে নিলাম, চাইলে এই ধরনের কালার দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে ট্রান্সপারেন্ট থেকে এখান থেকে আপনি কালার ব্র্যান্ড বিভিন্ন ধরনের অপশন আছে, এখান থেকে চাইলে আপনি দিয়ে দিতে পারেন। তো আপনারা দেখবেন যে কোনটা দিলে এটা সুন্দর দেখা যায়, সেটাই আপনারা দিয়ে দিবেন। ওকে, তো এখান থেকে চাইলে কালার চেঞ্জ করে দেখতে পারেন কেমন দেখা যায়। তো আমরা যদি এই কালারটি রাখি, এই কালারটি আপনি দিতে পারেন। তারপর আমরা একটু চলে যাবো এখান থেকে কার্ভেচার টুলসে। কার্ভেচার টুলসে যাওয়ার পর আমরা এটাকে একটু মডিফাই করে নেব, এখান থেকে আমরা একটু মডিফাই করে নেব। ঠিক আছে, আমরা এরকম করে নিলাম। তারপর আমরা যেটি করবো, এটাকে কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিলাম, এটার নিচে আরেকটি লেয়ার তৈরি হলো। তারপর এটাকে আমরা একটু ঘুরিয়ে দিব। ওকে, এটাকে আমরা একটু ঘুরিয়ে দিলাম, এতটা না এতটুকু, আর একটু এরকম করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই ধরনের একটি কালার দিলাম, দিয়ে এখানে ওভারলে আছে, ওভারলে থেকে আমরা চেঞ্জ করে মাল্টিপ্লাই দিলাম। তারপর চাইলে অন্য কিছু দিতে পারেন, স্কিন দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমরা এখান থেকে স্কিন দিয়ে দিলাম, তো ধরেন স্কিনই রইল। ঠিক আছে, তারপর আবার কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিলেন, এখানে আরেকটি লেয়ার তৈরি হলো। তারপর এটাকে আবার ঘুরিয়ে দিবেন। ওকে, চাইলে এটাকে একটু ছোট করে দিতে পারেন। ওকে, তার মানে মানে ভিন্ন ভিন্ন দিকে আপনার একটি শেপ তৈরি হলো। তারপর এখান থেকে যদি এটা চুজ না হয়, তাহলে এখান থেকে কালারগুলিকে আবার চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, এখান থেকে নর্মাল করে নেবেন। ওকে, তো আমরা এভাবে দিয়ে দিচ্ছি, এবং এটাকে আমরা চেঞ্জ করে নেব, সবগুলিকে আমরা নর্মাল করে নেব। করার পর এখান থেকে কালারগুলি আমরা চেঞ্জ করে নেব। কালার চেঞ্জ করার পর আপনি এখান থেকে লাইট ডিপ করে নিতে পারেন, কালার ব্রাউন। এটা আসলে এক একটা কাজের এক এক রকম নমুনা হয়, তো সেটা আপনারা দেখে মানে একটু বুঝে বুঝে করবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে ওকে, আমরা এই কালারটি দিয়ে দিলাম। তো আমরা এভাবেই রাখবো। রাখার পর এখন যেটি করবেন, তো এখন হচ্ছে এইভাবে দেওয়াতে সুবিধা হলো আপনার ছবিটিকে আমরা যে কোনো ভাবে আমরা সেট করতে পারবো। তো এখন আমরা এই যে বেলুনগুলি নিয়েছিলাম সেগুলি দিয়ে আমরা কাজ করব। তো ধরেন এই যে সেটা আমি একটা এখানে দিয়ে দিলাম, এটাকে প্রয়োজন একটু ছোট করতে পারেন। তারপর এখান থেকে আমরা উপরের দিকে দিলাম, এগুলি আর একটু ছোট করলেন, আর একটু ছোট করলাম। ছোট করার পর এখানে আমরা ধরেন একটু লাইট কালার দিয়ে দিলাম, স্যান্ড। তারপরে আপনার এখানে আছে বেলুন, এই বেলুনটা আপনি এখানে দিয়ে দিতে পারেন একটি। ওকে, এটা উপরে উঠিয়ে দেন। ওকে, তারপর এখানে আরো 3টি এই যে তারাগুলি আছে, এগুলি এখানে দিয়ে দেন, আর একটু বড় করতে পারেন। ওকে, তারপর আছে এগুলি দিয়ে আমরা অন্য কাজ করব। তারপর এখানে এটাও আপনি দিয়ে দিতে পারেন, দুটো একসঙ্গে সিলেক্ট করে গ্রুপ করে নেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেন। ওকে,
তারপর এটাকে আমরা এখানে দিয়ে দিব, একটু ছোট করে দিই। ওকে, উপরে উঠিয়ে দেন কন্ট্রোল শিফট 8 ব্র্যাকেট দিয়ে। ওকে, এতটুকুই। তারপরে এখানে আমরা অন্যান্য ডিজাইন করব। তো এখন আমি শুভ জন্মদিন এই কথাটাকে আমরা একটু ডিজাইন করে আমরা তৈরি করব। তারপর ধরেন জন্মদিনটা এটা রাখলাম আর শুভটাকে আমরা চেঞ্জ করে দিব। ওকে, তারপর ওই যে শুভ কথার যেটা আছে সেটার ফ্রন্টটাকে আমরা চেঞ্জ করে নেব। তো এইভাবে এরকম দিয়ে ঘোরালে আপনি মানে দেখতে পারবেন যে কোন ফ্রন্ট আপনি দিবেন বা কোনটা আপনার কাছে ভালো লাগে। আমরা এলআই দিলাম, এলআই দিয়ে আপনি এখান থেকে দেখে নেবেন যে আপনি কোন ফ্রন্টে আপনি ইউজ করতে চান। আপনি যেটা দিতে চান, তো ধরেন আমরা এই ফ্রন্টে রাখবো। যদি জন্মদিনও আপনি এই ফ্রন্টে লিখতে চান তাহলে এটা দিয়ে দেখতে পারেন যে জন্মদিন লেখাটা কেমন আসে এটা দিয়ে। ওকে, আমরা এটাই দিব। ঠিক আছে, আমরা এটাকে কেটে দিব, আমরা শুভ জন্মদিন। ওই যে জন্মদিনের যে ফাঁকে যে জায়গাটা আছে সেখানে আমরা ওই শুভ কথাটাকে দিয়ে দিব, এবং ওই যে বেলুনগুলি আছে যেগুলি সেগুলিকে আমরা এখানে ইউজ করে দিব শুভ জন্মদিন, এবং এটা ওইটার কাছে নিয়ে যাই তাহলে সহজ হবে। ওকে, আমরা এই কথাটা এখানে দিব, এবং এইখানে আরো কিছু ডিজাইন আমরা দিয়ে দিব যাতে এটা স্মার্ট এবং সুন্দর দেখা যায়, একটু ফুটে ওঠে। ঠিক আছে, তারপর এখান থেকে ওইগুলি আমরা দিয়ে দিব। ওকে, আর বেশি কিছু দিব না, এতটুকুই। তারপরে এই লেখাগুলিকে আমরা সাদা করে দিব। এই ফন্টগুলিকে আমরা ভেঙে দিই, কন্ট্রোল শিফট ও দিয়ে আমরা ভেঙে দিলাম, মানে এক্সপান্ড করে নিলাম আর কি। শুভ জন্মদিন। ঠিক আছে, এটাকে আমরা এখানে দিয়ে দিই, এবং ওটা আরো একটু ছোট করতে হবে, ছোট করে এটার ভিতরে নিয়ে যান। চাইলে নিচে যদি আপনি আরো কিছু দিতে চান দিতে পারবেন, আর না দিলেও সমস্যা নেই, আমরা এভাবে রাখবো। এখন ওই যে জন্মদিন লেখাটা আমরা টাইপ করেছি এটাকে আমরা একটু অন্য গ্রেডিয়েন্ট কালার আমরা ইউজ করবো এখানে, তো যাতে একটু সুন্দর দেখা যায়। তো শুভ যেটা আছে সেটাকে আমরা এই গ্রেডিয়েন্টটা দিয়ে দিব। ওকে, তো এটা দিলে চলবে। তারপর গ্রেডিয়েন্ট টুলসে যাবেন, গিয়ে একটা ক্লিক করলেই এভাবে টান দিলে আপনার গ্রেডিয়েন্টটা অন্য পজিশনে হবে। ঠিক আছে, আগে যেমন প্রত্যেকটি অক্ষরে ছিল এখন আলাদা আলাদা হয়েছে। এখন এটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট দেবো। তো এই গ্রেডিয়েন্টটা আমরা তৈরি করে নিব। এখানে ক্লিক করব, এগুলিকে সব ডিলিট করে দেবো, আউট করে দিব, নিচে নিয়ে টান দিয়ে ফেলে দিলে হবে। তো আমরা সাদা এবং সায়ান এই দুইটি কালারের সমন্বয় আমরা করব। ওকে, তারপর আবার গ্রেডিয়েন্ট টুলসে যাবেন, গিয়ে এরকম একটি টান দিবেন, দিলেই আপনার ওই গ্রেডিয়েন্টটা ওই রকম মিশে যাবে। ঠিক আছে, তারপর যেটি করব সবটাকে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নেব। এটাকে আমরা সিলেক্ট করব, গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমরা চলে যাব ইফেক্ট মেনুতে, যাওয়ার পর এখান থেকে স্টাইল এজেক্ট সিলেক্ট করব, সিলেক্ট করে ড্রপ শেডো আমরা একটু ড্রপ শেডো দিয়ে দিব। আমরা প্রিভিউ দেখব, এই যে এরকম আসবে। তো এখানে 7 দেওয়া আছে এই জন্য এরকম দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে 1 দিয়ে দেন, 1 দিলেও হচ্ছে না, আর একটু বেশি দিতে হবে, আমরা 3 দিয়ে দিলাম। তো এখন দেখেন কেমন দেখা যায়, একটু সময় লাগবে, এখানে বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। তো এখানে 0.2 দিলাম। ওকে, আমরা 0.2 দিব। ঠিক আছে, চাইলে এখানে 100 যদি করে দেন তাহলে আর একটু ডিপ দেখা যাবে। তো আমরা 100 করে দিলাম এবং ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এবং এটা চাইলে যদি এটাকে আপনি যদি একটু বাড়িয়ে দেন, ধরেন এখানে 2 দিলেন আর এইদিকে 2 দিলেন, একটু নিচে আসলো একটু ডাইনে গেল, এই যে। ওকে, তারপর এটাকে এক্সপান্ড করে নিতে হবে, অবজেক্ট আবার এক্সপান্ড, নতুবা আপনার ফাইলটি অনেক ভারী হয়ে যাবে। ওকে, এখানে দিলাম, আর একটু ছোট করেন ছবিটার উপরে যাতে না যায়, এবং এই কালারটাকে এখানে নিয়ে আসেন, আনার পর এটার কালার চেঞ্জ করে দেন। এরকম দেখেন এক একটা কালার কিন্তু আলাদা আলাদা হয়েছে, এবং ওই তারাগুলিকে আমরা এখানে নিয়ে আসলাম, এগুলিকে আমরা সাজাবো। তো সেগুলি সাজাতে গেলে তো এখানে খুব একটা বেশি সময় লাগবে না। এখানে হচ্ছে ওই যে 5 জুন, এটা আপনি একটি, আমরা ইফেক্ট মেনুতে যাব, ওয়ার্পে যাব, তারপর এআরসি দিব, দিয়ে এটাকে একটু রাউন্ড করে দিব। রাউন্ড করে এই অংশটাকে মানে একটু, ওকে, আমরা এইভাবে দিব। দেওয়ার পর এটাকে এক্সপান্ড করে নেব। ওকে, তারপর এখান থেকে রোটেট টুলস সিলেক্ট করে এটাকে আমরা একটু ঘুরিয়ে দিব এভাবে। ওকে, শুভেচ্ছাটা এভাবেই থাকবে, শুভেচ্ছা ও অভিনন্দন। ও কথাটাকে আমরা এখানে নিয়ে যাব। তো এই লেখাটিকেও আমরা গ্রেডিয়েন্ট কালার করব। জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন, এটা এখানে থাকবে। আর 44তম জন্মদিন এটাও এভাবেই থাকবে, আর একটু ছোট করে দিব লেখাগুলি, শুভেচ্ছা ও অভিনন্দন। ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালার করলাম, এবং এখান থেকেও আমরা ডাইরেক্ট একটি কালার দিয়ে দিব, সাদা করে দিলাম, এবং এটাকে আমরা একটু নীল করে দিলাম, ওটা একটু কম বাসক, সমস্যা নেই। আর এই যে বন্ধুমহল এটা আমরা এখানে দিব। এখন যেটি করবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, গ্রুপ করার পর এই সবগুলি লেখাকে একদম নিচেরটা সহ সিলেক্ট করে, এটা সহ সবটাকে সিলেক্ট করে আমরা এটাকে সেন্টার করে দিব, এখান থেকে সেন্টার করে নিলাম। ঠিক আছে,
এবং এটাতেও আমরা একটু এরকম শ্যাডো দিয়ে দেবো, আবার ইফেক্ট, তারপর হচ্ছে স্টাইলিশ, ড্রপ শ্যাডো, তারপর এখান থেকে আমরা জাস্ট প্রিভিউ দিয়ে দিলে হবে, তারপর এটাকে আবার ভেঙে নেব। ওকে, তো দেখেন মোটামুটি কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। এখন এইটাকে এখন আপনি চাইলে আরো পরিবর্তন করতে পারেন, মানে মূল যে ফরম্যাট সেটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিলাম, এফ দিয়ে আমরা এখানে একটি মানে বক্স করলাম, বক্স করার পর এখানে আমরা একটি বর্ডার ইউজ করব। তো বর্ডারটা ইউজ করতে গেলে আমরা এটাকে রাউন্ড করে দিলাম, রাউন্ড করার পর এটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, জাস্ট আমরা ঘুরিয়ে দিলাম এবং এখানে স্ট্রোকের পরিমাণটা আমরা আরো বাড়িয়ে দিব। ঠিক আছে, আমরা এভাবে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর দেখেন এটা কিন্তু যেভাবে দিয়েছিলাম সেভাবে হয়েছে, কিন্তু তারপরে আমরা এখান থেকে একটু গ্রেডিয়েন্টের মোডটাকে আমরা চেঞ্জ করে দেবো, এরকম দেব। ওকে, তারপর দেখেন একদিকে লাইট একদিকে ডিপ, একটু হালকা হালকা দেখা যাচ্ছে, এটাই অনেক মানে সুন্দর দেখাচ্ছে। তারপর আবার কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিলাম, এফ দিয়ে এখানে আরেকটি লেয়ার আমরা তৈরি করলাম, করার পর এটাকে আমরা ছোট করে দিব। এখানে ছোট করে ওই যে মানে লেখাগুলি দিয়েছি, এই লেখাগুলিকে আমরা এখানের যে গ্রেডিয়েন্টটি আছে সেটিকে আমরা চেঞ্জ করে নিব, এখান থেকে আমরা চেঞ্জ করে নিব। তো এই কালারের জায়গায় আমরা একটু লাইট কালার দিব। ঠিক আছে, এই যে দেখেন একটু অন্যরকম হয়েছে এবং অনেক ভালো ভালো দেখাচ্ছে। ঠিক আছে, তারপর আমরা এটা সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর আপনারা ওই কালারটিকে আপনারা পরিবর্তন করে দেখবেন যে কিভাবে দিলে বেটার হয়, যেভাবে দিলে ভালো দেখাবে সেটাই করবেন। তারপর আবার ইফেক্ট, আবার স্টাইলিশ, ড্রপ শ্যাডো। ওকে, ওকে, তারপর এটাকে আমরা ভেঙে নিব, ভেঙে নিলাম কন্ট্রোল শিফট জি দিয়ে এটাকে আনগ্রুপ করলাম, এটাকে লক করে দিলাম, তারপর এটাকে কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ, এই দেখেন এখানে কিন্তু ডার্ক হয়েছে। ওকে, দেখেন খুব সুন্দর একটি ডিজাইন আমি খুব অল্প সময় আপনাদের উপহার দিয়েছি। আমি আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।